आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देखकर जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबदरा खजरा के साए बेचे के तुमको साए के रब के आगे से, ओ साए के रब के आगे से सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देखकर जिसको जी नहीं भरता, देखकर जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। दिल ख्याल रूह तुम्हारी, दिल ख्याल रूह तुम्हारी लगी तेज शब मुझे। उनके दर पे बैठ के आगे, उनके दर पे बैठ के आगे जम जम पीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदना। সারাটা জিন্দেগি যে কাজের বিরুদ্ধে আচরণ করে গেলে, বিরুদ্ধে চলে গেলে যেন আমাদের দ্বারা ওই কাজগুলোকে না হয়। এত সুন্দর মাহফিল আল্লাহর নবীর তরিকা অনুপাতে হবে বাবা, আল্লাহর নবীর পদ্ধতি অনুপাতে হবে গো, আল্লাহর নবী পাকের তরিকা অবলম্বন করে হবে। এটা কোনো মেলা নয়, এটা বাজার নয়। এখানে এই মিলাদুন নবীর মানে এই নয় নারী আর পুরুষ ঠেসাঠেসি আর ঘেঁষাঘেঁষি করবে আর জেনা ব্যভিচারে লিপ্ত হবে। মনে রাখবেন যাদের কারণে এত সুন্দর একটা সাজানো আর গোছানো জান্নাতের বাগানখানা অপবিত্র হবে, নাপাকি হয়ে যাবে, তারা কেউ ছাড় পাবে না। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দিনের নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতি মনে রেখে দিও, ওরে আমার সাহাবী জেনে রেখে দিও, আদ-দাইসুলা ইয়াদখুলুল জান্নাহ। এ আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতি মনে রেখে দিও, দায়ুস ব্যক্তি কোনোদিনও জান্নাতে যাবে না। সোনা মানিকেরা, তরুণেরা, এ নওজোয়ান যুবকেরা, এ
এসো একটু দায়ুস কাদেরকে বলে জেনে নি, দায়ুস কাদেরকে যে বলে একটু শুনে নি। আল্লাহ নবী জানান দায়ুস হলো তারা যাদের ঘরের মা গুলো, যাদের ঘরের বোনেরা, যাদের ঘরের সন্তানগুলো শরীয়তের বারখেলাপি কাজে কর্মে লিপ্ত হয়ে যায়, কিন্তু ওই বাড়ির যিনি নায়ক, ওই বাড়ির যিনি অভিভাবক, ওই বাড়ির যিনি কর্তা কোন রকম প্রতিবাদ করে না। ওই কর্তার সন্তানগুলো শরীয়তের বিরুদ্ধে চলে। ওই বড় ভাইয়ের সামনে ছোট ছোট ভাই আর বোনগুলো শরীয়তের বিধিগুলো লঙ্ঘন করে। আল্লাহ নবী আমার বললেন সাহাবীরা মনে রেখে দিও, এদেরকে দায়ুস বলা হয়। যুবকেরা আজকে এত সুন্দর স্মৃতি স্বভাব, আল্লাহর ওলি রুহানি দোয়া মাহফিল গো, আল্লাহ নবীর দোয়া মাহফিল গো। যুবকেরা জওয়ানেরা কত কষ্ট করে পরিশ্রম করে গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা আল্লাহর ওলি নেক দোয়া তো পাওয়ার আশায়, আল্লাহর ওলি রুহানি দোয়া পাওয়ার আশায় এত সুন্দর জান্নাতি বাগান তারা বানালেন, এত সুন্দর সুন্দর একটা অনুষ্ঠান কায়েম করলো। এ যুবকেরা, ও বোনেরা, ভুল বুঝো না, এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর একটা জান্নাতি বাগান, যারা এই জান্নাতি বাগান পর্দার খেলাফ হয়েছে, এই পর্দার খেলাফ হয়ে আল্লাহ আইনের বিরুদ্ধে আচরণ করে রাস্তাঘাটে আজকে মেলায় পরিবর্তন করে দিয়েছ। আজকের এই সুন্দর একটা মাহফিল খানা যারা মেলায় পরিবর্তন করে দিয়ে যুবকেরা, জওয়ানেরা আর তরুণ তরুণেরা একে অপরের সঙ্গে এমন করে জেনা ব্যভিচারী লিপ্ত হয়ে আছো গো। এই যুবকেরা আজকে যদি আমার তোমার কারণে এই নবিয়ানা মাহফিলটি নাপাকি লেগে যায়, এই নবিয়ানা মাহফিলের সঙ্গে অসৎ কাজ করা হয়, আল্লাহ নবী আমার জানালে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এ যুবকেরা মনে রেখে দিও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলে দুনিয়া জমিনে যে যার সঙ্গে মুসাফা লাগায়, দুনিয়া জিন্দেগিতে যে যার অনুসরণ করে, দুনিয়া জিন্দেগিতে যে যার অনুসরণ অনুধাবন করে চলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। এই ধুলির ধরায় যে যার অনুকরণ করবে, যে যার অনুসরণ করবে, যে যার অনুধাবন করে চলবে, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে ময়দানে মাহশরে তার সঙ্গে তার হাসর হবে গো বাবা। আজকে জান্নাতি বাগান, আল্লাহর ওলি রুহানি দোয়া তাআজ্জুর ফায়েজের জন্য এই বাগান, আল্লাহর ওলিদের সঙ্গে হাসর হবে, ওলিদের নেক দোয়া পাওয়া যাবে, আল্লাহর ওলির রুহানি দোয়া পাওয়া যাবে গো। আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, উম্মতেরা শুনবে, সেগুলো জানবে, উম্মতেরা মানবে, আমল করবে। এই তো আশা, এই তো আকাঙ্ক্ষার তামান্না নিয়ে এই বাগান। কিন্তু এই বাগানটি যারা বিধর্মীদের অনুষ্ঠানের সঙ্গে তারা মুসাফা লাগিয়ে দেয়, তাদের অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পর্ক করে দেয়, এই সমস্ত একদল যুবক জওয়ান তরুণ, এদের কিয়ামতের দিনে ধরপাকড় হবে। আর এদের সাথে এদের আব্বু আম্মু গুলো, বড় ভাইগুলো, অভিভাবকগুলো সেদিন ধরা পড়ে যাবে। কারণ যদি প্রতিবাদ না থাকে, বাবা যে কাজ করতে হবে সুন্নতে রাসূল, যে কাজ করতে হবে আল্লাহর নবী পাকের ইত্তেবা অনুসরণ করে করতে হবে, নবীর মহব্বতে করতে হবে, নবী প্রেমে করতে হবে, নচেত সমস্ত কাজগুলো সব বরবাদ হয়ে যাবে। যুবকেরা, জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মহান আল্লাহ জানিয়ে দিলেন ওমা আতাকুমুর রাসূলু
فخذوه وما نهاكم عنه فانتهوا মনে রেখে দিও আমার নবী পাক যেগুলো তোমাদেরকে আদেশ করে সেগুলো তোমরা সাদরে গ্রহণ করো। এ যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দিলে আমার নবী পাক যেগুলো থেকে তোমাদের দূরে থাকতে বলে ওই সমস্ত কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ নবী আমার বললে এ আমার উম্মত উম্মতি মনে রেখে দিও আর তোমার উম্মত উম্মতি মনে রেখে দিও ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এ আমার উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহ তামাম লাইফটা দুনিয়ার জমিনে থাকবো না। আমি রাসূলুল্লাহ আমিও দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে যাব। এ আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ বিদায় হওয়ার আগে তোমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেলাম, তোমাদেরকে কিছু আদেশ করে গেলাম। এ আমার সাহাবীরা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। দুনিয়া জমিনে একে অপরের সঙ্গে মারামারি করবে না, একে অপরের সঙ্গে হিংসা করবে না, একে অপরের সঙ্গে তাকব্বুরি করবে না, একে অপরের সঙ্গে চগলখুরি করবে না। আমার সাহাবীরা মনে রেখে দিও ওয়াকুনু ইবাদাল্লাহ আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে থাকবা। মহব্বতে হবে না গো। আল্লাহর নবী বললেন আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা সবাই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে সবাই ভাই ভাই হয়ে থাকবে। কোনো অহংকার চলবে না, তাকব্বুরি চলবে না, বাটপারি চলবে না, মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষের ভাব প্রকাশ করা যাবে না, চগলখুরি করা যাবে না। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসা আলোকপাত করছেন। বিশ্ব নবী হঠাৎ বললেন দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুমুল হাসাদ। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার যেন মনে হয় প্রাচীন কালের আগেকার সময়ের নবী রাসূলদের কওমের ভিতরে, আগেকার সময়ের নবী রাসূলদের উম্মত উম্মতিদের ভিতরে যে রোগগুলো ছিল, যে ব্যাধি সমূহগুলো ছিল, ওই সমস্ত ব্যাধিগুলো, ওই সমস্ত রোগগুলো যেন আমার সাহাবা আমার সাহাবীদের ভিতরেও বিদ্যমান। আল্লাহ নবী সাহাবী হুজুরেরা আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি একটু বলবেন, হুজুর আপনি কি আমাদের একটু জানিয়ে দেবেন ওই রোগগুলো কোন রোগ, ওই ব্যাধিগুলো কোন ব্যাধি, ওই পীড়াগুলো কোন পীড়া, যে পীড়াগুলো যে রোগগুলো আগেকার সময়ে নবী রাসূলদের উম্মত উম্মতিদের ভিতরেও ছিল আর তা আজ আমাদের ভিতরেও বিদ্যমান। আল্লাহ নবী আমার সাহাবী হুজুরদেরকে বলেছিলেন এ আমার সাহাবীরে মনে রেখে দিও ওই রোগটার নাম হলো ওয়াল বাগদা। ও আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ আজকে রে চুরির ব্যাপারে বলবো না, আমি রাসূলুল্লাহ আজকে সারাপানের ব্যাপারে বলবো না, আমি রাসূলুল্লাহ আজকে জিনা ব্যভিচারের ব্যাপারে বলবো না, এ আমার সাহাবী আজকে আমি এতিমের ব্যাপারে বলবো না। ওই রোগটার নাম হলো হিংসা বিদ্বেষ। কি নাম? ওই রোগটার নাম হিংসা বিদ্বেষ। হুজুরদের বললেন ও আমার সাহাবীরা মনে রেখে দিও হিয়াল হালিকাতু ওটা হলো একটা কাঁচি, লা আকুলা তাহলিকুস শারা আমি রাসূলুল্লাহ বলবো না ওই কাঁচি খানা দিয়ে
মানুষের মাথার চুলকে কাটা হয়, ওই কাঁচিখানা দিয়ে মানুষের মাথার কেশ মুবারক কাটা হয়। না না মাসাবি মনে রেখে দিও, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, ওই কাঁচিখানা দিয়ে হিংসা বিদ্বেষ নামক ওই কর্তনকারী জিনিসটা দিয়ে মুমিনের সব থেকে দামি ধনরত্ন মুমিনের ঈমানকে কেটে দেওয়া হয়। হিয়াল হালিকা, ওই হিংসা বিদ্বেষটা হলো একটা কাঁচির মতো কাঁচি, ওই কাঁচিখানা দিয়ে মানুষের মাথার চুল কাটা হয় না। কি কাটা হয়? একজন মুমিনের সব থেকে দামি জিনিস মুমিনের ঈমান। মুমিন কখনো ঈমান বিক্রি করে না গো। সেই ঈমানটা শেষ হয়ে যায়, কেটে যায় যদি অন্তরে, কলবে, হৃদয়ে হিংসা থাকে মানুষের। একজন মুমিনের কাছে পার্থিব বিষয় কিছুই নয়। বড় দালান, বড় বাড়ি, এই দুনিয়ার ধন সম্পদ একজন মুমিন মুসলমানের কাছে কোনো দাম নাই। আল্লাহ নবী সাহাবী হুজুরদের কাছে মক্কা বেঈমানেরা, মুনাফিকেরা, মক্কার ইহুদিরা, কুরাইশেরা আল্লাহ নবী সাহাবীদের কেউ বা টাকার লোভ দেখিয়েছিল, কেউ বা বাড়ির লোভ দেখিয়েছিল, কেউ বা অট্টালিকার লোভ দেখিয়েছিল, কেউ বা সুন্দরী সুন্দরী নারীর লোভ দেখিয়েছিল, কিন্তু আল্লাহ নবীর কোন সাহাবী কোনদিনও দুনিয়া চাই নাই। এ যুবকেরা, ওই জন্যই তো দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার নতুন বিবাহ করেছিলেন, বাসর করেছিলেন, বাসর ঘর থেকে জানতে পেরেছিলেন মদিনার রাস্তা দিয়ে কে যেন বলতে বলতে যায়, এ মদিনার যুবকেরা, এ মদিনার জওয়ানেরা মনে রেখে দাও, এ মদিনার তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনেতে নাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এ যুবকেরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কেমন নবী প্রেম ছিলেন, ঈমানি শক্তি কেমন ছিল দেখো না। আল্লাহ নবী সাহাবী অপবিত্র অবস্থায় নাঙ্গা তরোয়াল খানা নিয়ে দৌড়াতে লাগলে, গোসল করলেন না, বিবি স্মরণ করিয়ে দিলে, ও আমার স্বামী আপনি নাপাক, আমার স্বামী গো আপনি তো পবিত্র, আপনি এখনো গোসল করেন নাই, আপনি এখনো পবিত্রতা হাসিল করেন নাই, ও স্বামী অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে যাবেন কিভাবে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিল, এ আমার বিবিরা, যে নবীর জন্য আমি হানজালা আমার গোসলটা ফরজ হয়েছিল, যে নবীর জন্য আমি হানজালা গোসলের বিধানটা জানতে পারলাম, যে নবী পাকের জন্য আমি হানজালা আমার উপরে গোসলটা ফরজ হয়েছে, যে নবীর জন্য আমি হানজালা গোসল কাকে বলে জানতে পারলাম, এ আমার বিবিরে, আজকের ওই দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে নাই, আমি হানজালা আমার গোসলের কোনো দরকার নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তরোয়াল নিয়ে দৌড় শুরু করলেন। যুদ্ধের ময়দানে যেতে যেতে প্রতিমধ্যে কয়েকজন বেদিনকে জাহান্নামের পেয়ালা পান করিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে অসংখ্য বেদিন মুশরিক ইহুদি আর নাসারাদেরকে জাহান্নামের পানি পান করিয়ে দিয়ে অবশেষে তিনি নিজেও জান্নাতি পেয়ালা পান করেছিলেন। প্যারা হাজরানে মুজলিম, মুমিনদের কাছে ঈমানটা বড় জিনিস। মুমিনের হুজুর গোসলের কথা ভুলে গেলেন, গোসল করলেন না, অপবিত্র অবস্থায় বিদায় নিলেন। যখন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ও সাহাবীরা,
আমার কোন শহীদ সাহাবীকে গোসলের দরকার নাই, কাউকে গোসল দিতে হবে না গো। বিনা গোসলেই আমার সুহাদা সাহাবীদেরকে দাফন করে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর শহীদ সুহাদা হুজুরদের বিনা গোসলেই দাফন করে দেব। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও সাহাবীরা, ময়দানে মাহশরে আমার এই সমস্ত উম্মতি গুলো, আমার সাহাবী গুলো যখন শরীরে থাকবে রক্ত মাখা, শরীরে কাদা মাখা, ধুলো বালি গুলো লেগে থাকবে, আমার উম্মতি, আমার এই সমস্ত সাহাবা সাহাবী, কারোবা চোখটা থাকবে কানা, কারোবা চোখটা থাকবে ঘেঁচা, কারোবা একটা কান কাটা, কারোবা দুটো কান কাটা, কারোবা একটা হাত নাই, শরীরটা ক্ষত আর বিক্ষত অবস্থাতে ময়দানে মাহশরে আল্লাহ দরবারে যখন উঠবে, আমার আল্লাহ সব কিছু জানেন, আমার আল্লাহ সব কিছু দেখেন, আমার আল্লাহ সব কিছু শোনে, কিন্তু এরপরে আমার আল্লাহ পাক ময়দানে মাহশরবাসীদেরকে একটু দেখানোর জন্য, ময়দানে মাহশরে কিয়ামতবাসীদেরকে একটু দেখানোর জন্য আমার আল্লাহ পাক ময়দানে মাহশরে আমার সুহাদা সাহাবীদের অমন অবস্থাতে যখন তুলবে, আমার আল্লাহ প্রশ্ন করবে, এ আমার বান্দা একটু বলো, তোমার শরীরে কেন এমন রক্ত মাখা? এ আমার সাহাবী, আমার বান্দারে, তোমার শরীরটা কেন ক্ষত বিক্ষত? এ আমার বান্দারে, তোমার শরীরে কেন এমন কাদা মাটি ধুলা বালি গুলো লেগে রয়েছে? এ আমার সাহাবী, আমার বান্দারে, তোমার মাথার চুলগুলো কেন এমন এলোমেলো? আজ সময় আমার উম্মত গুলো বলবে, ওই সময় আমার সাহাবী হুজুর গুলো বলবে, তারা বুক ভরে ভরে, কলিজা খানা ভরে ভরে আল্লাহকে বলবে, ও রব্বি আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা আপনার তাওহীদের স্বীকৃতি দিতে যে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা আপনার তাওহীদের স্বীকৃতি দিতে যে, আল্লাহ আমাদের নবী পাকের সাথ দিতে যে, ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে যে, আল্লাহ কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে যে, আল্লাহ দুনিয়ার জমিনে ঈমানকে মজবুতি বানানোর জন্য আল্লাহ পাক আমরা হলাম ওই সমস্ত আপনার বান্দা বান্দি যারা কিনা ইয়াহুদ নাসারা খ্রিস্টান আল্লাহ দুশমনদের সাথে জিহাদ করে আমাদের জানগুলো আপনার রাস্তায় কুরবান করে দিয়েছিলাম। তো মহব্বতে হবে না গো? সাক্ষী রেখে বলবে, আমার বান্দারে, এ আমার বান্দা, ও কিয়ামতবাসীরা একটু দেখো, ও আমার আসমানের ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা একটু দেখো, আমি আল্লাহ পাক সকলকে সাক্ষী রেখে দিয়ে আমার এই সমস্ত বান্দা বান্দি গুলোকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ পাক আমার নবী বললেন, আমার সাহাবী এদেরকে গোসল ছাড়াই দাফন দিয়ে। একজন নারী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দেবেন না? কে আপনি? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার কলিজার পুতুলি হামজালার স্ত্রী। আহা! আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার হামজালার লাশটা তালাশ করো, আমার সাহাবীকে গোসল দিতে হবে। আমার সাহাবীর স্ত্রী যা বর্ণনা দিল, গোসল দিতে হবে, আমার সাহাবীটা অপবিত্র। হায় হায়, সাহাবীকে খুঁজে বার করা হলো, বার হতে না হতে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল, যা আমার নবীকে গিয়ে বলে দাও। ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনার যে সাহাবী, আপনার যে উম্মতি, আপনার ভালোবাসা, আপনার মহব্বতে
আপনার বিদায়ের সংবাদটা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ হুজুর গোসলের কথাটা ভুলে যেতে পারে, গোসলের কথাটা ভুলে যে আপনারই মায়া, আপনারই বেদনা, আপনারই ইজ্জতে যে আল্লাহ রাস্তায় আপন জানটা শহীদ করে দিলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ পাক কখনো চান না দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে আপনার এই উম্মতের গোসল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পাক জানিয়ে দিয়েছে আপনার সাহাবী হযরত হানজালা অনেক আগে আল্লাহ পাক আল্লাহ রহমতি ফেরেশতাদের দ্বারা আল্লাহ রহমতি পানি দিয়ে আল্লাহ কুদরতি দয়া মাখা পানি দিয়ে হযরত হানজালার গোসলের ব্যবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বলেন বিশ্ব নবী যখন এই কথা আমাদেরকে বললেন আমরা হানজালার পাশে গিয়ে দেখি হানজালার চুল মুবারক দিয়ে দাড়ি মুবারক দিয়ে আহা আল্লাহর রহমতের পানিগুলো টপ 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 করে আল্লাহর জমিনেতে পড়ে। বজ্রে হবে না গো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা वाला ले सैयदना मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम रब से प्यारे तुम ही तो हो सबसे दुलारे तुम भी तो हो रब के प्यारे तुम भी तो हो रब से दुलारे तुम भी तो हो आया नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो आया नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो मुझको पिला दो इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। प्यारा हाज़िराने मजलिस अल्लाह पाक আল্লাহর মুমিন বান্দা যারা হয়ে যায় আল্লাহর মুমিন বান্দাদের ঈমানটা আল্লাহর দরবারে বেশি দামি হয়ে যায়। দুনিয়ার জমিনে যে কথা বলছিলাম বিশ্বনবী বললেন কয়েকটা কথা হিংসা করো না অহংকার করো না আর চগলখুরি করো না ইয়াকুমুল হাসাদু ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী আমার বললেন সাহাবীরা মনে রেখে দিও আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় ঠিক অনুরূপ ভাবে মুমিনের সব থেকে দামি জিনিস মুমিনের ধনরত্ন মুমিনের ঈমান নামক ধনরত্নকে এমন হিংসা বিদ্বেষ জ্বালিয়ে আর পুড়িয়ে ভস্ম করে দেয় ধ্বংস করে। নওজওয়ানেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আমার সাহাবী হুজুরদের আলোচনা করতে করতে আল্লাহ নবী আমার বললেন এ আমার সাহাবীরে আমি রাসূলুল্লাহ বড় ভয় হয় আমার উম্মতি গুলো নামাজি হবে আমার উম্মতি গুলো রোজাদার হবে আমার উম্মতি গুলো তাকওয়াদার হবে আমার উম্মতি গুলো পরেজগার হবে আমার উম্মতি দানী হবে আমার উম্মতি সাদাকা করবে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেবে কিন্তু এরপরও একটা অপরাধের কারণে আমার উম্মতি গুলো জাহান্নামে যাবে। এত বান্দেগি করবে এরপরেও আমার উম্মতি গুলো কোথায় যাবে জাহান্নামে যাবে।
সাহাবী হুজুর আলোচনা করতে করতে বললেন শিরারি ইবাদিল্লাহি আল মাশাউনা বিন নামিমাতি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতি আল বাগুন আল বারা আল ইলা। এ আমার সাহাবীরে মনে রেখে দিও, দুনিয়া জমিনে একদল মানুষ থাকবে যারা একের কথা গিয়ে অপরের সঙ্গে, অপরের কথা একের সঙ্গে গিয়ে বলায়, এমন ভাবে একে অপরের মধ্যে বন্ধু বান্ধবের ভিতরে, এমন করে পাড়াপড়শি তার পাড়াপড়শির ভিতরে, পরিবারে পরিবারে পাড়ায় পাড়ায় কলহ ফাসাদ সৃষ্টি করে করে বেড়াবে। আল্লাহ নবী আমার বললে এদেরকে বলা হয় চগলখোর। পবিত্র জবানে ঘোষণা করলে তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাইনি যাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহি। ও সাবিরা, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে একদল বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক দুইটি করে মুখমণ্ডল দেবে, আল্লাহ পাক দুইটি করে জবান দান করবে। তারা কারা? তারা হলো চগলখোর। চগলখোরদের আল্লাহ ময়দানে মাহশরে দুই মুখ খোলা বানাবে। কটা করে মুখ থাকবে গো? দুইটা করে আল্লাহ মুখ দেবেন চগলখোরদের। এটা কিয়ামতবাসীদের কাছে একটা লজ্জাজনক ব্যাপার হবে। কিয়ামতবাসীরা তাদেরকে দেখে চিনে ফেলবে এরা হলো চগলখোর। এরা দুনিয়ার জমিনে একের কথা গিয়ে আরেকের সঙ্গে, অপরের কথা গিয়ে আরেকের জনের সঙ্গে এরা বলে বলে বেড়াতো। আল্লাহ পাক বললেন বান্দা মনে রেখে দিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এ বান্দা, এ ঈমানদারেরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, যখন কোনো নিন্দুক, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো ঘটনা বলে, তোমাদের কাছে কোনো কথা বলে, তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, ওই খবর কারা যাচাই বাছাই না করে, ওই কথাগুলো যাচাই বাছাই না করে, ওই কথাগুলো কখনো বিশ্বাস করো না। যাচাই ছাড়া কখনো বিশ্বাস করে নিয়ে কোন সম্প্রদায়ের মানুষের উপরে জুলুমকারী হয়ে যেও না, যা পরে আবার তোমরা জানতে যদি পারো তোমরা নিজেরা নিজেই আবার অনুশোচনাকারী হয়ে যাও। কোন নিন্দুক ফাসিকের কথা এইভাবে বিশ্বাস করা যাবে না যাচাই বাছাই ছাড়া। প্যারা হাজরানে মজলিস, আল্লাহ